হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা থাকছে তারাপীঠের উদ্দেশ্যে। বগিও থেকে মায়ের দর্শন, সাথে সকালের মায়ের মঙ্গল আরতি, তার সাথে থাকছে মাকে কোন কোন সময় কি ভোগ দেওয়া হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য, এবং কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার জার্নিটা তোমাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করব। চলো তাহলে আজকে আমাদের জার্নিটা শুরু করা যাক। আজকে আমাদের জার্নিটা থাকছে কলকাতা থেকে রামপুরহাটের উদ্দেশ্যে। তাই আমরা ওই দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে এসেই গেছি। আর এই দেখো আমাদের ট্রেনও চলে এসেছে। আমাদের ট্রেন ছিল কুলিক এক্সপ্রেস। হ্যাঁ, বলতেই তো ভুলে গেলাম, এই ট্রিপটা ছিল আমার ফ্যামিলির সাথে, আমার বাপি, মা আর দি ভাইয়ের সাথে। এবার বলি, আমার ট্রেনটা ছিল হাওড়া থেকে 8:55। রামপুরহাটে পৌঁছে যাচ্ছে সেটা দুপুর 12:43। অর্থাৎ হাওড়া স্টেশন থেকে রামপুরহাট পৌঁছাতে সময় লাগছে ওই 4 ঘন্টার মতন। এছাড়াও তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে আর কলকাতা স্টেশন থেকে রামপুরহাট আসার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে রামপুরহাট স্টেশন এসে গিয়েছি। এখানের স্টেশনটা ঠিক মায়ের মন্দিরের মতনই দেখতে, যেমন দক্ষিণেশ্বরে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের স্টেশন সেরকমই। এবার তোমাদের বলে রাখি, এই যে জায়গাটা দেখছো, এখান থেকে তোমাদের অটো ধরতে হবে। এখান থেকে অটো 40-50 এরকম পার পার্সন রেট বলে। এবার তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। আমরা তো 4 জন ছিলাম, তাই আমরা একটা ছোটো অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তোমরা যদি অনেক সবাই থাকো তাহলে তোমরা একটা বড় অটো রিজার্ভ করে নিতে পারো। এমনিটা তোমরা শেয়ারিংও যেতে পারো, ওখান থেকে অনেক অটো পেয়ে যাবে। আর এটা যে দেখছো, এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে বেশ কিছুটা যাওয়ার পর মায়ের মন্দির পড়বে। যেতে যেতে এরকম অনেক সুন্দর জিনিস দেখতে পাবে। এবার তোমাদের বলি হোটেলের ব্যাপারে। তোমাদের যেখানে অটো নামাবে ওখানেও রাস্তার পাশে অনেক এরকম হোটেল আছে, এবং মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক হোটেল আছে, তোমরা সেগুলো খুঁজে নিতে পারো। আগে থেকে বুকিং না করে গেলেও তোমরা হোটেল অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু অকেশন বেসিসে সেটা হয়তো আগে থেকে বুক করে গেলে ভালো হয়। আমরা যাব মায়ের মন্দিরের দিকে, কারণ আমাদের হোটেলটা ছিল মায়ের মন্দিরের পাশেই। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই তখন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু তোমাদের যদি হোটেলের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই যতটুকু পারবো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে মায়ের আরতি দেখার জন্য মায়ের মন্দিরে চলে এসেছিলাম। দেখার জন্য তোমরা দেখলেই এলইডি স্ক্রিন আছে, হয়তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেও মায়ের আরতি দেখা যাচ্ছে। এখান থেকেও তোমরা আরতি দর্শন করতে পারো। মায়ের মন্দিরে আজ প্রচণ্ড ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই যে উপরে লাইনে সব দাঁড়িয়ে আছে, মায়ের আরতি শেষ হওয়ার পর ওনারা মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। তারপর আমরা আরতি দেখে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছিলাম, কারণ তার পরের দিন আমাদের রাত্রে 3টের সময় উঠতো, 4টের মধ্যে মন্দিরে চলে যেতে হতো। কারণ তোমাদের বলেইছিলাম আমি গর্ভগৃহ থেকে মায়ের দর্শন করাবো, মায়ের সকালের মঙ্গল আরতি দেখাবো, আর মায়ের কি ভোগ দিচ্ছে সকালে আমি সেটাও তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, পরের দিন রেডি হয়ে 4টের আগেই মন্দিরে চলে এসেছি আমরা। তখনও পর্যন্ত মন্দিরের মেন গেট আর মন্দিরের পিছনের গেট খোলা হয়নি। এই যে ঘন্টার শব্দ পাচ্ছ, এরপরেই দুটো গেট খুলে দেওয়া হবে। এই যে দেখো
মা সকালে ভোগের জন্য জোগাড় করছে আর আমরাও সাথে হেল্প করছিলাম। সকালে মায়ের ভোগের মধ্যে থাকে নানা রকমের ফল, সন্দেশ, বাতাসা আর নারকেল নাড়ু। ভোগ রেডি হওয়ার পরও মন্দিরের মধ্যেই অপেক্ষা করছিলাম, কারণ মন্দিরের ভিতরে তখন মায়ের স্নান চলছিল। কিছু বছর আগে পর্যন্ত মায়ের স্নানের সময় মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে স্নান করিয়েছি আমরা। এখন মায়ের স্নানের সময় মেয়েদের অ্যালাউ করে না, কিন্তু ছেলেরা চাইলেই ভিতরে ঢুকতে পারবে, কারণ ছেলেদের অ্যালাউ করে। তাই বাপি মায়ের স্নানের সব জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকেছিল। এখন আমরা মায়ের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। মায়ের স্নানের পর মায়ের ঘর থেকে সবাইকে বার করে দেওয়া হয়, কারণ তারপরেই মাকে সাজানো হয়, মায়ের আরতির জন্য প্রস্তুতি নেওয়া হয়। এই যে আমরা এবার মায়ের গর্ভগৃহের মধ্যে চলে এসেছি। তোমরা এবার মায়ের দর্শন করো, কারণ একটু পরেই মায়ের আরতি শুরু হয়ে যাবে। আমি সেটাও তোমাদের দেখাবো। এবার মায়ের আরতি শুরু হবে। তোমরা মায়ের আরতি গর্ভগৃহ থেকে সরাসরিভাবে দর্শন করো। আরতি শেষ হলো। এবার মাকে সকালে ভোগ দেওয়া হবে। তোমরা তো ভোগের থালা আগেই দেখেছো কী কী আছে তাতে। এবার ওই ভোগের থালাই মাকে দেওয়া হচ্ছে, দেখো। তোমরা দেখলেই মায়ের আরতির পর মাকে ভোগ দেওয়াও হয়ে গেছে। এবার আমরা মাকে প্রণাম করে বেরিয়ে যাব, কারণ মায়ের মেন গেটটা খুলে দেবে। অনেকক্ষণ ধরে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য, তারা এবার প্রবেশ করবে। আর ওই ভোগের থালাটা থেকে বাইরে যারা ভোগ নিতে ইচ্ছুক তাদের ভোগ দেওয়া হয়। এই যে বাপি ভোগের থালাটা নিয়ে দাঁড়িয়ে আছে, মা ভোগ দিচ্ছে সবাইকে। মায়ের কাছে তো পুজো দিলাম, এবার মহাদেবের কাছে যাব না তা তো হয় না। মন্দির চত্বরের মধ্যেই বাবা মহাদেবের মন্দির, বাবা সংকটমোচনের মন্দির, বাবা বামদেবের মন্দির, সিদ্ধিদাতা গণেশের মন্দির, মা ষষ্ঠীর মন্দির, সাথে লক্ষ্মীনারায়ণ, এরকম অনেক দেবদেবতারই মন্দির আছে। এখানে আমরা পুজো দিয়ে প্রণাম করে এরপর আমরা জীবিত কুণ্ড আছে, যেটা বলা হয় মায়ের ঘাট, সেই মন্দিরের পাশেই একমাত্র ধূপবাতি জ্বালানো হয়। আমরা সেখানেই এসে ধূপবাতি জ্বালালাম। এই যে লাইনটা দেখছো, যেটা জীবিত কুণ্ডুর পাশ দিয়ে লম্বা চলে গেছে, এটাকে বলে জেনারেল লাইন। এই লাইনটা দেওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না। এর পাশ দিয়ে একটা লাইন আছে, তারপর মন্দিরের কাছে অনেক লাইন আছে, সেগুলোকে ভিআইপি লাইন বলে। সেখানে লাইন দিলে অনেক তাড়াতাড়ি হয়। তোমরা তোমাদের মতন বুঝে লাইন দিয়ে দিও। এই ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে আরও অনেক কিছু তারাপীঠের সম্বন্ধে নিয়ে আসছি, যেমন দুপুরবেলা মায়ের ভোগে কী কী থাকছে, কিভাবে মায়ের ভোগ গর্ভগৃহেতে নিয়ে যাওয়া হয়, এবং সন্ধ্যেবেলা গর্ভগৃহ থেকে সন্ধ্যা আরতি ও তার সাথে মাকে সন্ধ্যেবেলা কী কী ভোগ দেওয়া হয়, সব কিছুই নিয়ে পরের ব্লগে আসছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সাথে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। এই ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।